হাই, সবাই কেমন আছেন? আমার তুতুস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি 58 গেটের উদ্দেশ্যে। আচ্ছা, 58 গেট মানে মিনি জুয়ের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। এখানে একটা ছোট্ট মতো চিড়িয়াখানা হয়েছে, তার ভেতরে যে বোটিং করার জায়গা আছে বা আরও কত সুন্দর সুন্দর পিকনিক করার জায়গা আছে, সেইগুলো আপনাদেরকে পরের একটি ভিডিওতে দেখাবো। আজকে আপাতত আমরা যাচ্ছি 58 গেটের রাস মেলাতে। এখানে শুনেছিলাম গত 20 দিন আগে থেকে রাস মেলা হচ্ছে, তো সেই জন্যই আজকে চলে আসলাম। আর শ্যামপুর থেকে যদি আপনারা এই মিনি জু দেখতে আসেন, তাহলে কিন্তু বাঁ দিকে পড়বে মিনি জুটা আর ডান দিকে পড়বে রাসের মেলা। আর যদি উলুবেড়িয়া থেকে আসেন, তাহলে কিন্তু ডান দিকে পড়বে মিনি জু আর বাম দিকে পড়বে রাসের মেলা। তো আমরা দুদিক থেকে ভিডিওটা দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর আমরা মেলা দেখতে যাচ্ছি। এই রাসমেলার অনেক নাম রয়েছে, আর 58 গেটেও অনেক রকমের পুজো হয় বিখ্যাত বিখ্যাত, যেমন এই রাসমেলা। এটাই থাকবে প্রায় 24 দিনের মতো। আর আজকে ছিল এটা শেষ দিন, আর আমরা না জানা সত্ত্বেও আজকেই মেলা দেখতে গিয়েছিলাম, আর ওখানে গিয়েই জানলাম আজকে শেষ দিন। এছাড়াও আর বিশ্বকর্মা পুজোর সময় এখানে একটি অষ্টনাগ পুজো হয়, সেটাও খুব বিখ্যাত। এখানের অনেক লোকজন আসে। আজকে যেহেতু শেষ দিন, তাই জন্য এখানে একটি অনুষ্ঠান ছিল, আর বিকাল থেকেই স্টেজ সাজানো শুরু হয়ে গেছিল। আর আমাদের মেলা দেখতে দেখতে একটু সন্ধে হয়েছিল, যদি আমরা বিকালে গিয়েছিলাম। সন্ধে না হলে তো মেলা দেখে ভালো লাগবে না। তো ভেতরে প্রবেশ করেই আমরা সোজা চলে গেলাম ঠাকুর মন্দিরে। যদিও এখানে এতগুলো দোকান রয়েছে, আগে ঠাকুরটা দেখে এসে তারপর এই দোকানের মধ্যে ঢুকবো। আর এখানে কত সুন্দর ব্যবস্থা, একদিক থেকে এন্ট্রি আর একদিক থেকে এক্সিট। এখানে কোনো ভিড় বা কোনো কিছু ঠেলাঠেলি হবে না, খুব সুন্দর ব্যবস্থা। রাসের মেলায় দেখতে গেলে কৃষ্ণ জীবন কাহিনী নিয়ে কিন্তু অনেক মূর্তি দিয়ে এখানে একটি অটোমেটিকের মতো করা হয়েছে। প্রত্যেকটা খোপে খোপেই একটি করে কৃষ্ণের বর্ণনা দেওয়া হয়েছে। রাসের মেলায় অনেক ঠাকুর হয়। এর আগেও গিয়েছিলাম উলুবেড়িয়া রাসের মেলাতে, সেখানেও অনেক ঠাকুর হয়েছিল। আর 58 গেটের রাসের মেলাও ওইখানেও অনেক ঠাকুর। তো দেখতে দেখতে আমরা প্রায় শেষের পথেই যাচ্ছিলাম, হঠাৎ করে একটা অটোমেটিক আমার চোখে পড়লো, কিনা ভূতের মুখে রাম নাম। এখানে সব কঙ্কালরা মিলে হরিনাম সংকীর্তন করছে। এটা দেখার পরে আমরা বাইরে বেরিয়ে গেলাম। ধীরে ধীরে আরও লোকজন আসা শুরু করছে। মেলাটা বেশ পরিপূর্ণ রূপ একটি নিয়েছে। মেলায় যেতে কার না ভালো লাগে বলুন? সবাই কিন্তু একটু মেলা পিপাসী, কেননা মেলায় গেলে একটু মনটা ভালো হয়, নানান ধরনের জিনিস দেখা যেতে পারে, কেনাকাটা, সাজগোজ, খাওয়া দাওয়া সব কিছুই সম্ভব। আর মেলায় আসলে মনটা খুব ভালো হয়ে যায়, সেটা আমার হোক বা আপনার। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এই জিগজ্যাগের কাছে। এটাতে উঠতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু যাদের মাথা ঘোরায় আমি বলবো এটাতে না ওঠাই ভালো। আর দোলনাতে, এই নাগরদোলাতে আমি কখনো উঠিনি, কারণ আমার প্রচুর ভয় লাগে। এখানে রয়েছে বাচ্চাদের বিনোদনের অনেক জিনিস, যেমন গাড়ি আর রাউন্ড ড্র্যাগন। এই রাউন্ড ড্র্যাগনে উঠলে আপনাদের প্রতি পিছু পড়বে 10 টাকা করে। হ্যাঁ, এটি বাচ্চাদের জন্য। আর এই খাবারটিকে আপনাদের ওখানে কি বলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের এখানে হাওয়াই মিঠাই আর বুড়ির চুল নামে এটি পরিচিত। এরপরে কি আর কানের দিকে গিয়ে লোভ সামলানো যায়? এখানে চলে আসলাম কানের দেখতে। যদিও অনেক কালেকশান, তবুও পছন্দ হলো না। আর কি, এবার ঘুরতে ঘুরতে মেলাটাকে ভালো করে দেখলাম। কত রকমের জিনিস রয়েছে, হরেক মাল রয়েছে, যেমন 10 টাকা, 20 টাকা, 30 টাকা মধ্যে আপনারা সব কিছু পাবেন। ঘুরতে ঘুরতে প্রচুর খিদে পেয়ে গেছিল, তাই আমরা দুজনে মোমো নিয়ে বসে পড়লাম। হ্যাঁ, মোমো খাওয়ার পরে আবার যাচ্ছি মেলার দিকে। দেখলাম এই বড় টেরিটা, সত্যি খুব পছন্দ হয়েছিল, কিন্তু মেলাতে দামটাও অনেক, আর নিয়ে আসাও সম্ভব ছিল না। আর হ্যাঁ, মেলাতে গিয়ে কিন্তু কেনাকাটার থেকে আমি খাওয়া দাওয়াটা বেশি করি, কারণ আমি খেতে খুবই ভালোবাসি। আর সমস্ত কিছুই আমি ওখানে খাওয়ার চেষ্টা করি, কিছুটা কিছুটা পরিমাণ করে। যেমন এখানে আমি খাচ্ছি পাপড়ি চাট। দেখতে যতটা না সুন্দর, তার থেকেও খেতে কিন্তু এটা আরও সুন্দর।
এরপরে স্টেপ বাই স্টেপভাবে আসবো আমি মেলাতে কী কী খেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের এখানে এটিকে চটপটি বলে। আর গরম ছিল, আমার হাতে পড়ে গেল, জিভটাও যেমন পুড়লো হাতটাও তেমন পুড়ে গেল। তাই একটি আইসক্রিম খেলাম। তারপর আসলাম পাঁশকুড়ার স্পেশাল চপ খেতে। গরম গরম তেলে চপ ভাজছে, আর আমার তো চপ খেতে খুবই ভালো লাগে। আর চলে আসলাম এখানে আবার চপ খাওয়ার জন্য। বিভিন্ন রকমের চপ রয়েছে, হিমসাগর, চিকেন চপ, মাছের চপ, মোচার চপ, আলুর চপ, আরও কিছু রয়েছে। আর সত্যি কথা বলতে আমি মেলাতে এলে প্রচুর ধরনের জিনিস খাওয়া দাওয়া করি, কেনাকাটা করি না, কিন্তু খাওয়া দাওয়া করি। এখানে জিলিপি ভাজছিল, আর আমার বাড়ি থেকে 58 গেটটা ম্যাক্সিমাম 30 মিনিট হবে, যার জন্য নিজেতে ঠান্ডা হয়ে যেতে পারে, তাই নিলাম না। শেষে পান খেয়ে গান করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।